হ্যালো ইয়েস আর না কি তাই কানটাই রাখবে তাই বড় বাবা। কিন্তু বিকাশ দা আগের দিন ট্রেনিং এ অনেকে ছিল, বিকাশ দা বলে দিয়েছিল, কি বলেছিল যে দেখো এই বিজনেসের টিম হবে না এরকম একজনেরই, সবার হবে টিম। হ্যাঁ কি না? ইনকাম করতে পারছে না ওটা আলাদা বিষয়, ওটা রেশিওর ব্যাপার, কিন্তু টিম তো হবে। ইয়েস আর নো? আজকের ওই ছেলেটার গল্প বলি, ছেলেটার একদিকে নেই নেই করে ১,৫০০ ছেলে মেয়ে কাজ করছে। হ্যালো বলতে পারছি ইয়েস আর নো? ১,৫০০ ছেলে মেয়ে কাজ করছে। এর বলে ও ৪ বছরে যদি বলে আমি কিছু করিনি, টিম হয়নি, তা ১,৫০০ দিন খারাপ হলে তোর নিচেই তো আছে। ইয়েস আর নো? বিজনেসটা তোমরা বোঝা উচিত, কে করেছে হয়নি এসব ভেবে না, আমি করব কি না এটা ইম্পর্টেন্ট। আমাকেও নেগেটিভ দিয়েছে, ডাইরেক্ট একটা ছেলে এসে বলছে স্মার্ট ভ্যালু করিস না, কিচ্ছু হবে না, আমরা সব পুরাতন খিলাড়ি। হ্যালো বাধা চিয়ে স্বর্ণ, জীবনে একটাই মাথা রাখবে, সবার দ্বারা সবকিছু হয় না, কিন্তু সবাইটা কে ডাকা জানা উচিত, সবাইটা কে ডাকা জানা উচিত। সে কে মানুষ তো, ছেলে না মেয়ে, দেখবে ছেলেও না মেয়েও না, মাঝারি। তার মানে এটাকে বুঝতে হবে মাঝারি দ্বারা সবকিছু হয় না। বুঝতে পারছি স্বর্ণ? আমি এমনি ফিজিক্যালি কারো ইনসাল্ট করি না, বাট আমি এটা বোঝাতে চাইছি প্রত্যেকের যে আজকের ক্যারেক্টারগত ক্যারেক্টার, আমার ক্যারেক্টার কেমন, ছেলের ক্যারেক্টার আর মেয়ে হলে মেয়ের ক্যারেক্টার। ইয়েস অর নো? আর আমার ক্যারেক্টারের মধ্যে ছেলে মেয়ে কোনো ক্যারেক্টার নেই, কোনো রকম নেই। আমি এর সঙ্গে একরকম বলি, ওর সঙ্গে আরেক রকম বলি। আমি ওই মেয়েদের মতো বলি না, ছেলেদের মতো, মেয়েদেরও মতো বলি না, ছেলেদেরও মতো বলি না। তাহলে কে? তাহলে কথা হচ্ছে ইয়েস অর নো? শুনবে না, কথা শুনবে না, একটা জিনিস বলে দেবে, তুই পারিস না, দেখি আমি করে দেখাবো। না করলে কি হবে, না হলে কি হবে? তুই এখন কি আছিস? ধরে নে তুই ৩ বছর করেছিস, কিচ্ছু হয়নি, এখন কি আছিস, এখন কি করিস, কি করে এখন? বেকার, লেবার। ইয়েস অর নো? হয় টোটোওয়ালা, হ্যাঁ কি না? আমিও করি, হবে না তোর সঙ্গে লেবারি করবো, আজকে গেলে লেবারি যেতে হতো, কাল গেলে যাবো লেবারি। ইয়েস অর অসুবিধা আছে? দেখো জীবনে কনফিডেন্স নিজের মধ্যে হারাবে না, এটাই বলে দিই। স্মার্ট ভ্যালুস কারো দুশ্মন না, কারো শত্রু না, সবাইকে সমান অধিকার দিয়েছে। ইয়েস অর নো? আমাকেও সমান অধিকার দিয়ে, তোমাকে যে অধিকার দিয়েছে সেই অধিকার আমাকে দিয়েছে, আমাকে যে অধিকার দিয়েছে তোমাকে সেই অধিকার দিয়েছে। এবার কোশ্চেন হলো কি হবে ভবিষ্যৎবাণী আমরা এখানে কেউ না, অ্যাস্ট্রোলজি কেউ না, হাত থেকে বলে দেবে তোমার কপালে বিজনেস নেই। এখন বিকাশ দা একবার ট্রেনিং এ বলছিল, বললাম আমরা এক সময় বিজনেসটা ভালো হচ্ছে না, তো চলে গেছি একটা অ্যাস্ট্রোলজি কাছে, অ্যাস্ট্রোলজি বা গণক। বলছে গণক কাছে হাত দেখালাম, দেখে গণক হাত দেখে বলছে তোমার হাতে কোনো বিজনেস নেই। কি বলছে? তোমার হাতে কোনো বিজনেসের রেখা নেই, তোমার দ্বারা বিজনেস হবে না। তো বিকাশ দার মনটা খারাপ হয়ে গেল। এবার বিকাশ দার দুই দিকে দুটো অ্যাসোসিয়েট ছিল, আজাজ দা আর একটা হলো রবি দা। তো বললো এদের হাতে দেখাও একটু, এদের হাতটা। তো আজাজের হাত থেকে বলছে এর হাতে তো পুরো বিজনেস জলজল করছে, রবিদার হাত থেকে বলে বিজনেস জলজল করছে। হ্যালো কথা হচ্ছে স্বর্ণ? আজাজদার হাত থেকে বলছে বিজনেস জলজল করছে, রবিদার হাত থেকে বলছে বিজনেস জলজল করছে। তো বিকাশ দা বললো দুজনেই জলজল করে, তারা আমার কণ্ঠে রেখা বলে ভালো করে। হ্যালো ইয়েস অর নো? জীবনে ব্যাপারটা বুঝতে হয়, হাতে রেখা দেখে বিজনেস না, মনে জোর যদি থাকে, জুনুন যদি থাকে, তাহলে বিজনেস অটোমেটিকলি হবে। ইয়েস অর নো? শুধু তোমার কর্মটুকু করে যাও, প্রতিনিয়ত আপডেট হওয়ার চেষ্টা করো। প্রতিনিয়ত আমি কেন পারবো না? আজকে এখানে একটা দাদা ট্রেনিং দিতে পারে, আমি কেন না? আজকে ওর যদি অ্যাচিভ করে আমি কেন না? ওর টিম হলে আমার কেন হবে না? ও যদি বিজনেস করতে পারে আমি কেন না? ও স্মার্ট ভ্যালুতে গাড়ি কিনতে পারলে আমি কেন না? কোশ্চেন যদি প্রতিনিয়ত এরকম থাকে, তোমাকে দুনিয়ার কেউ তোমাকে আটকাতে পারবে না। এবার তুমি যদি বলো না সকালবেলা ঘুম থেকে উঠবো, অফিস যাওয়ার উদ্দেশ্যে মাঝ রাস্তায় অন্য অফিসে চলে যাব,
তাহলে প্রবলেম। অন্য অফিস মানে ওদের ফোন করে বলে দিয়েছে আমি অমুক জায়গা পার্কের ধারে বসে আছি, তুমি ওই অফিসে চলে গেলে। মা বাবা জানলে ছেলে কোথায় গেল, অফিসে গেছে, কিন্তু এ অন্য অফিসে গিয়ে বসে আছে কে জানে। সিনিয়র ফোন করছে, জ্বর, শরীর খারাপ, আসছি, স্ট্রেঞ্জার করছি, এরকম অনেক কিছু বলে দেবে, বাহানা দেখিয়ে দেবে। তো বস দেখো, জীবনে এই বিজনেসে সবাই আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা সবাই স্বাধীন। কে প্রেম করবে, কে কি করবে না করবে সেটা কেউ দায়বদ্ধ না, কিন্তু এখানকার সিনিয়র অলওয়েজ তোমাকে সঠিক গাইডলাইন করবে, সঠিক রাস্তা দেখাবে, তোমার জন্য কোনটা করা উচিত দেখাবে, কোনটা করা উচিত না এটা তোমাকে দেখাবে। এবার দেখে তোমাকে নিতে হবে। হ্যালো, বলতে পারলাম না বলতে ক্লিয়ার সবাই? হ্যাঁ, তোমাকে সিনিয়র দেখিয়ে দেবে, তোমাকে এবার দেখে নিতে হবে কার নেগেটিভ তুমি নেবে কি নেগেটিভ নেবে না, এটা তোমার উপর ডিপেন্ড। তুমি স্মার্ট ভ্যালুটা নিয়ে সিরিয়াসলি করবে কি করবে না। এই আমরা যে রাত্রেবেলা সকালবেলা কাউন্সিলিং প্র্যাকটিস করতাম, রিওয়াজ করতাম, তোমার কি মনে হয় বিকাশ দা বলে দিয়েছে যে দুজন মিলে যাবি আর ফাঁকা মাঠে, একজন ইয়েস না বলবি, একজন বলবি, বলে দিয়েছে? বলে দেয়নি। বিকাশ দা বলেছে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, পকেট রাখা নেই, তারপরে দৌড়াতে হবে, কিচ্ছু বলে না। একটা বলেছে তোমার মধ্যে জুনুন দরকার, আজকে খারাপ দিন, এই খারাপ দিনটাকে অতিক্রম করতে হবে, আচ্ছা দিন আসবে, কিন্তু খারাপ দিনটাকে কোনো মন খারাপ করবে। হ্যালো, বলা হচ্ছে একটা গল্প হলো, শুনো সবাই, সবাই এক্সাইটমেন্টে নেই গল্প শোনার মধ্যে নাকি? শুনেছে গল্প, শুনেছে গল্প, শোনা গল্পগুলো। একটা লোক ছিল যে কিনা সমুদ্রে পাড়ি দিয়েছিল। তো ওই জাহাজ ভর্তি লোক সমুদ্রে পাড়ি দিতে গিয়ে মাঝ রাস্তা সমুদ্রের মাঝে কি হয়, জাহাজটা খারাপ হয়ে যায়, যেখানে জাহাজটা সমুদ্রে তলিয়ে যায়, কিন্তু ওখান থেকে একটা মানুষ বেঁচে যায়। যে মানুষটা গিয়ে সাঁতারে একটা ভূমিতে গিয়ে আশ্রয় নেয়। এবার আশ্রয় নিয়ে সে বুঝে গেছে যে এখানে আমাকে কেউ বাঁচাতে আসবে না, পরিশ্রম কেউ বাঁচাতে আসবে না, এখানে আমাকে জীবন কাটাতে হবে। তো কি হয়, ওখানে একটা তাঁবু খাটায়, তাঁবু। তো তাঁবু খাটিয়ে ওখানে থাকে, জঙ্গলে কিছু ফলমূল ছিঁড়ে আনে, সেগুলো খায় আর তাঁবুতে থাকে। এরকম করে বেশ কিছুদিন চলে যাচ্ছে। আরো ভাবছে যে আমার জিন্দগিটা এখানেই কাটবে, আমার জিন্দগিটা এখানেই কাটাতে হবে। তো এইরকম কিছু দিন চলে যাওয়ার পর, কিছু মাস চলে যাওয়ার পরে একদিন কি হয়, ও জঙ্গলের মধ্যে খাবারের সন্ধানে গিয়েছিল, আর এসে দেখে ওর তাঁবুতে আগুন ধরে যায়। আর যখন তাঁবুতে আগুন ধরে যায় তখনও ওই তাঁবুর সামনে বসে খুব কান্নাকাটি করে, যে উপরওয়ালা তুমি আমাকে সবকিছু কেড়ে নিলে, জাহাজ কেড়ে নিলে, সংসার কেড়ে নিলে, সব কেড়ে নিলে, জঙ্গলের মধ্যে একটা তাঁবু খাটিয়ে আছি, এটাও তোমার সহ্য হলো না, এটাও তুমি ছিনিয়ে নিলে। তখন ওই তাঁবুটা কি হয়, তাঁবুটা জ্বলতে থাকে, এক পর্যায়ে কি হয়, ও কাঁদতে কাঁদতে ওখানে ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ে, যখন রাত হয়ে যায় ঘুমিয়ে পড়ে, পরের দিন সকালবেলা দেখে একটা মানুষ এসে ওকে ডাকছে আর ওকে বলছে, কে ভাই তুমি, তুমি এখানে কিভাবে এলে, জিজ্ঞেস করছে। তখন ঘুম থেকে উঠে বলছে, তুমি কে? বলছে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কোনো বিপদে আছো, ওই জন্য আমি আসলাম। বলছে তুমি বুঝলে কি করে আমি বিপদে আছি? বলছে এই ধোঁয়া দেখলাম, ধোঁয়া আসছে প্রচন্ড, আমি ভাবলাম ধোঁয়া আসছে মানে নিশ্চয়ই কেউ আগুন ধরিয়েছে, আর কেউ আগুন ধরিয়েছে মানে তার একটা হেল্প চাইছে, তার জন্য আমি আসলাম। তো তখন এই মানুষটা আবার কাঁদছে আর উপরওয়ালাকে বলছে যে আমি তোকে মিছে দোষ দিয়েছি, অ্যাকচুয়ালি তোর উদ্দেশ্য ছিল কি আমাকে বাঁচানো, কিন্তু তোকে আমি ভুল দিয়েছি। খারাপ পরিস্থিতি আমার সামনে যতই আসুক, মাথায় রেখে প্রত্যেকটা খারাপ পরিস্থিতি আমাকে যেটা গোল্ডেন অপরচুনিটি হওয়া উচিত। কারণ কথায় বলে রাত যত গভীর হবে সকাল তত কাছে, হ্যাঁ কি না? তোমার সঙ্গে খারাপ 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 তুমি মাথায় রাখবে, উপরওয়ালাকে বলে দাও কত খারাপ আর টিভি দিয়ে, কত খারাপ টিভি দিয়ে, কত খারাপ। খারাপটাকে অ্যাকসেপ্ট করো, খারাপটাকে অ্যাকসেপ্ট করো, ওই খারাপ করতে 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 দেখবে আচ্ছা দিন তোমাকে চলে আসবে। আমরা মার্কেটে যখন এক্সচেঞ্জার করতাম, আমরা যখন ফলো আপ করতাম, আমরা যখন অফিসে যেতাম, আমরাও এরকম পার্সোনাল কাজ করতে গিয়ে আমরাও সূর্যের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। গরম রোদ্দুর আমাকে কত পড়াবে, পড়াক। আজকে আমাদের ট্রেনিং এ বললাম না, যা কিছু বলবো, যা কিছু তৈরি হয়েছে সিনিয়রদের জন্য, সিনিয়র ডাইরেক্টলি বলে দিয়েছে এরকম যে আগামী দিনে গাড়িতে এসিতে গাড়িতে করে ঘুরবে, তাহলে আজকের রোদ্দুরের যত আলো নিয়ে নাও,
সূর্যের তাপটাকে সহ্য করে নাও, সূর্যের তাপকে পুড়িয়ে নাও, পারলে সূর্যের সঙ্গে চ্যালেঞ্জ করো যে কত পড়াবি পড়াই পড়া। হ্যালো কথা হচ্ছে কত পড়াবি পড়া, চ্যালেঞ্জ নিতে হবে। এই সূর্য একটা সময় তোকে হার মেনে যাবে, আর হার মেনে গিয়ে বললো আমি আর তোকে পড়াতে পারলাম না, যা এসি ওয়ালা গাড়িটা দিয়ে দে। খারাপ জিন্দগিতে কত খারাপ হবে তুমি দেখাবে, খারাপ বলে কিছু নেই। প্রত্যেকটা জিনিস কিন্তু দেখার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। আমি যেমন ভাবে দেখবো আমি তেমন ভাবেই দেখতে পাবো। আজকে তুমি আজকের দিনটাকে দেখছো, স্মার্ট ভ্যালু সিনিয়র তোমাকে আজকের দিন কোনোদিন দেখাবে না, তোমাকে দেখাবে 5 বছর পরের দিন। হ্যাঁ কি না? এই 5 বছর এই 3 বছর কি করে পার হয় তুমি বুঝতেই পারবে না। দেখতে দেখতে 3 বছর পার হয়ে যাবে, দেখতে দেখতে 5 বছর পার হয়ে যাবে, কিন্তু 5 বছর পরের জিন্দগিটা যেটা হবে সেটা আজকে তোমাকে সিনিয়র দেখাবে। তুমি মেনে নিতে পারলে ভালো, না মেনে নিতে পারলে আরো ভালো, কোনো অসুবিধা নেই। কেন? কারণ কি আমি জানি এটা সবাই যদি কোটিপতি হয়ে যায় এটাও একটা বড় প্রবলেম। হ্যাঁ কি না? আজকে ভারতবর্ষে প্রত্যেকটা মানুষকে দেখছি, প্রত্যেকটা মানুষকে দেখে বলছি আয় এ তো সাকসেসফুল হবে, এ তো কোটিপতি হবে, এ তো লিডার, এ তো আগামী দিনে বড় অ্যাচিভার, এ তো গাড়ি কিনবে। ভাই সবাই যদি গাড়ি কিনে নেয়, গাড়ি চালাবে কে? হ্যাঁ, চাষ করবে কে? বুঝতে পারে কি বললাম? সবাই যদি চাষ করে, সবাই যদি গাড়ি চড়ে, চাষ করবে কে? খেতে পারবো না, লোক কি হবে? না খেতে মরে যাবে। বুঝতে পারছি? ইয়েস অর নো? তো জীবনে আমাকে এটা বুঝতে হবে, যার যোগ্য, যে যোগ্যবান হবে তাকে এই জায়গায় আসা উচিত। ইয়েস অর নো? যে যোগ্যবান হবে গাড়ি কেনার, সে গাড়ি কেনা উচিত। যে যোগ্যবান হবে কোটি টাকা ইনকাম করা, তার সেই কোটি টাকা ইনকাম করা উচিত। ইয়েস অর নো? তাহলে আমি কে? আমাকে যোগ্যবান হতে হবে। ইয়েস অর নো? আমি স্মার্ট ভ্যালু করছি মানে আমাকে গাড়ি কেনা ইম্পর্টেন্ট না, ট্রেনিং দেওয়া ইম্পর্টেন্ট না, আমার কাছে ওগুলো তো দেবো, কিন্তু আগে যোগ্যবান হতে হবে। যোগ্যবান মানুষ যোগ্য জায়গায় থাকা উচিত, কিন্তু অযোগ্য মানুষ যদি যোগ্য জায়গা আসে সেই জায়গাটাকে খারাপ করে দেবে। ইয়েস অর নো? তাহলে জিন্দগিতে আমাকে এইভাবে আমাকে এগোতে হবে। দেন এরপরে কি? এরপরে আমাকে জানতে হবে এই বিজনেসে যেই আমাকে খারাপ বলুক, নেগেটিভ বলুক, যাই বলুক, এই ট্রেনিং থেকে একটা সিনিয়র তোমাকে যা কিছু শেখাক, এটাকে তোমাকে ইউটিলাইজ করা দরকার, ফিল করা দরকার। কেন? কারণ কথায় বলে অনেক সায়েন্টিফিক মানুষ তারা বলছে যে একটা মানুষের কাছে সব থেকে বড় শিক্ষা করে সে নিজে। হ্যাঁ কি না? আমি যদি এখানে সবকিছু শুনলাম, বাট শোনার পরে আমি যদি ওটাকে ইউটিলাইজ না করি, ভিজুয়ালাইজ না করি, ওটা যদি না মানি, বা ওটাকে যদি আমি আমার জীবনে অ্যাপ্লাই না করি, তাহলে এতগুলো ট্রেনিং নিয়ে আমার কোনো বেকার, কোনো লাভ নেই। বলতে পারছি না? আমরা ট্রেনিং থেকে শুনতাম, ট্রেনিং থেকে শুনেছি, ট্রেনিং থেকে শোনার পরে আমরা কাজে লাগিয়েছি। লোক বুঝে গেছে এটা, যে মানুষরা নেগেটিভ দিচ্ছে, যারা উল্টো পাল্টা বলছে, যারা খারাপ বলছে, এরা কারা? এরা হলো কোটিপতি না, এরা কারা? এরা ট্যালেন্টেড না, এরা কারা? এরা চায়ের দোকানের লোক। ইয়েস অর নো? এরা চায়ের দোকানের লোক, এরা রকে বসে আড্ডা মারার লোক। চায়ের দোকানের লোক, রকে বসে আড্ডা মারার লোক, এরা কিচ্ছু জানে না, কিন্তু সব জানে। লাদের কোথায় ছিল, মানে কোথায় রাত কাটিয়েছে জানে। নরেন্দ্র মোদী কেন এখনো বিয়ে করেনি, মমতা ব্যানার্জি কেন বিয়ে করেনি, কে কেমন ভাবে দেশ চালাচ্ছে, কার কোথায় প্রবলেম, রাস্তা কেন ভাঙা, কোথায় আগুন ধরেছে, সব কিছু জানে। ইয়েস অর নো? তুমি কি জানো? তুমি কি জানো? তুমি যদি মনে করো যে আমি ওদের পাশে বসে ওদের গুলো জানবো, তাহলে তোমাকে আজীবন ওদের পাশে বসে থাকতে হবে। হ্যাঁ কি না? কিন্তু তুমি বলো হ্যাঁ আমি এখনো কত কি জানি না, অজানা থাকো, জানে লাভ নেই। কারণ যে বলছে এটা সে সঠিক, সঠিক আগে ভাবো, সঠিক শিওর তো নো? যদি সে সঠিক না হয়, তাহলে সেই যদি তোমাকে জিজ্ঞেস করে কি করিস, তাহলে আমি বলবো স্মার্ট ভ্যালু করি। আমরা একটা জিনিস শিখেছিলাম, পুট এ কোশ্চেন উইথ এ কোশ্চেন, নেভার ট্রাই টু অ্যানসার দি কোশ্চেন। তোমাকে কেউ কোশ্চেন করলো, তুমি ড্যাং ড্যাং করে গিয়ে অ্যানসার দিতে চলে যাচ্ছ, ভুল। আরে বুদ্ধিমান হও একটু। আমরা ছিলাম বোকা, কিন্তু বোকা থেকে বুদ্ধিমান তো হয়েছি। আজকে 10টা মানুষ সামনে বসে আমাকে একটা দিক দেখা যে স্মার্ট ভ্যালু খারাপ, দেখায় একটা দিক দেখাতে পারবে না, কিন্তু একটা সময় ছিল একটা দিক দেখালেও আমি অ্যানসার দিতে পারতাম না। ভালো কথা হচ্ছে শোনো, মানুষ কোনো কোশ্চেন করলে সোজা সাপটাই অ্যানসার দিতে নেই।
তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করছে কি করো, তুমি ড্যাং ড্যাং করে বললে আমি স্মার্ট ভ্যালু করি, জিন্দেগিতে বলবে না, জিন্দেগিতে বলবে না। কেন বলবেন? এটাও কারণ আছে। প্রথমত দেখে নাও ও কেন জানতে চাইছে এটা আগে জানো, ও কেন জানতে চাইছে এটা আগে জানো। তুমি কি করো এটা জানতে চাইছে কেন? নেগেটিভ মারার জন্য? যদি নেগেটিভ মারার জন্য হয় তাহলে বলবো না, হ্যাঁ কি না? কারণ কি আমি এখন ভাই মজবুত না, নলেজ নিই নে, নলেজ যেন কমতি আছে, নেগেটিভ দিলে সহ্য করতে পারবো না, তো নেগেটিভ দিলের জন্য নেবো না। যদি জিজ্ঞাসা করছে কেন জিজ্ঞাসা করছে আমার জানতে হবে। এর জন্য আমরা কি করতাম? কেউ বলছে ভাই কি করিস, কি আর করবো বল, বেকার ঘুরে বেড়াচ্ছি, তুই কি করিস বল? বল আমি কিছু করি না রে, পড়াশোনা শিখেছি, কি করবো, বেকার ঘুরে আছি। তাই কেন বেকার বসে আছিস? খাতাস খুঁজছিস না কোথাও? ওই খুঁজছি তো অনেক জায়গায়, কিন্তু পাচ্ছি না। যাক একটা নাম্বার হয়, একটা ইনভাইট হয়ে গেল। আমি কি করছি ও জানতে এসছে, তার মানে ওর ইন্টেনশন বুঝলাম কি, অ্যাকচুয়ালি ও জানতে চাইছিল আমি যেটা করছি সেটা কি ওর অপশন আছে কিনা, ইয়েস অর নো। এবার যদি বলে না এমনি জিজ্ঞেস করছি, দেখছি তোরা ভালো ড্রেস পরে যাচ্ছিস, কোথায় যাস বল না শুনি। আরে কি ভাই কোথায় যাবো, ভালো ড্রেস পরলো কোথায় যায়? প্রেম করতে যায়, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, অনেক জায়গায় আছে, হ্যাঁ কি না? আমি কোথায় যাই তুই জেনে কি করবি বল? মিচকে স্মাইলিং দিয়ে জিজ্ঞেস করো, হাসো, ওর সঙ্গে ইয়ার্কি মারো। কারণ কি মানুষের ইয়ার্কি মানে তাহলে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ও তোমাকে ক্ষতি করার জন্য জিজ্ঞেস করছে না ভালো করার জন্য জিজ্ঞেস করছে, না তোমাকে এমনি জানছে কোনটা। বলতে পারছি না সবাই? জীবনে আনছে কাকা মামা যেটা যেই বলুক, আমাকে একটা বিশাল, আমার বাবা বলছে অমুক পাড়ায় একটা লোক আছে অনেক শিক্ষিত, অনেক টাকা ইনকামও করে, পড়াশোনা মোটা দেখি 40,000 টাকা মাইনে পায়, ঠিক আছে? তো আমার বাবা ওর কাছে নিয়ে গেছে, গিয়ে বলছে ভাই দেখো না আমার ছেলে কি করে, অনেকজন অনেক কথা বলছে, তুমি একটু দেখো না। এবার আমি তো মোটামুটি তখন আমার অলরেডি প্রায় নিয়ার অ্যাবাউট 3-4 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, ট্রেনিং মোটামুটি পেয়ে গেছে। তো বিকাশ দার ট্রেনিং আমার কাছে আছে। তো আমি এবার আমাকে জিজ্ঞেস করছে বল কি করিস রে এখন, এরকম বলছে কি করিস রে এখন, কারণ যে একটু ইনকাম করে তার একটা ঘ্যাম আছে, আর দ্বিতীয় নম্বর বয়সে বড়। তো আমি কি বললাম, আমি বললাম কি করি, কি বলবো? বিকাশ দা বলতো এরকম বলবে, বলে দাও আমি একটা ইন্ডাস্ট্রিতে যুক্ত আছি, যে ইন্ডাস্ট্রি ভারতবর্ষের সাকসেসফুল মানুষ যেভাবে সাকসেসফুল হয়েছে, যেই কনসেপ্টে, যার নাম হলো টাইম কম্পাউন্ডিং কনসেপ্ট, ওই কনসেপ্টের সঙ্গে যুক্ত আছে। বুঝতে পারলে কি বললাম না বুঝলে না? আমি ডাইরেক্টলি ওখানে এটা বললাম যে ভারতবর্ষের বুকে কিছু মানুষ সাকসেসফুল কেন, কারণ কি তারা যে কনসেপ্টের সঙ্গে যুক্ত, বিকজ এই কনসেপ্টের নাম হলো টাইম কম্পাউন্ডিং কনসেপ্ট, আমি ওই কনসেপ্টের সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ সে বুঝলাম, কিন্তু করতে হয় কি? বিজনেস কনসেপ্টের, বিজনেসের কনসেপ্ট না বুঝলাম, বিজনেস, কিন্তু কি করতে হয়, প্রোডাক্ট কি, বিজনেসের প্রোডাক্ট কি হয়, লাইনে হয়। অ্যাকচুয়ালি ওখানে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, এডুকেশন আছে, হেলথ আছে, এগ্রিকালচার আছে, এরকম বিভিন্ন আছে। তো বললো গেলে তোকে করতে হয় কি, প্রোডাক্ট বিক্রি। তখন আমি বললাম দেখো প্রোডাক্ট বলতে বিক্রি বলতে সবই বিক্রি করে। একজন মানুষ কি ডাইরেক্ট গিয়ে সেলস করে বিক্রি করে, আর একজন কি করে টিম ওয়ার্কের মাধ্যমে সেল করে। বুঝতে পারলি কি বললাম? তো আমরা ডাইরেক্ট সেল করি না, কিন্তু টিম ওয়ার্কের মাধ্যমে, টিম ম্যানেজমেন্টের মাধ্যমে সেল করি। হ্যালো বলো জিজ্ঞেস জানো তো ওর কোনো অ্যান্সার আছে? ওর অ্যান্সার আছে? আমার বাবাকে বললো ভালো ভালো জিনিস করুক, অসুবিধা নেই। ক্লিয়ার তো বললাম না? এবার যদি আমি ওকে বলতাম আমি স্মার্ট ভ্যালু করি, তো তো জানবেও না কি করতে হয় তোকে। ওই তো কিছু মানুষকে জয়েনিং করতে হয়, লোক ধরা করিস না, ছেড়ে দে, ফালতু জায়গা বরবাদ হচ্ছে এই করে। কি বলতো না বলার উপর ডিপেন্ড করছে ওর ভাবনা, ইয়েস অর নো? আরে স্মার্ট ভ্যালুকে যেমন ভাবে ভাবি তেমন ভাবে বলবো, ইয়েস অর নো? যেমন ভাবি তেমন বলবো। আমি একটা ছেলেকে জয়েনিং করাচ্ছি, ইনভাইটিং করছি, কেউ যদি বলে এটা ধরা, তো তার মেন্টালিটি ইয়েস অর নো? আমার মেন্টালিটি আমি ধরলাম? আমার মেন্টালিটি হলো আমার ওর কাছে কোনো অপরচুনিটি ছিল না, বড় লোক হওয়ার, কোটিপতি হওয়ার কোনো অপরচুনিটি নেই, আমার কাছে অনেক বড় অপরচুনিটি আছে, এর জন্য আমি ওকে একটা অপরচুনিটি
এটাকে কেউ লোক ধরা ভাবছে, ভাবুক সে ভাবুক। আরে আমিও যদি মনে করি এটা যে একটা ডক্টর পেশেন্টকে ধরছে, এই ডক্টর বাবু তুমি লোক ধরা কাজ করছো কেন? ডক্টর এই কি বলে না ইনজেকশন নিয়ে ছুটে আসে তোমার পিছনে দিয়ে ওঠে, আমি লোক ধরছি, মানুষের সেবা করছি, বলবে না বলবে না? সেবা করছি টাকা নিচ্ছিস কেন? সেবা করছি টাকা নিচ্ছিস কেন? ফ্রিতে পেটটা খেয়েছ না আজ, বলবে না বলবে না? আমরা কিছুদিন ডাক্তারের কাছে গেছি, তো গিয়ে এখন রফিকুলের শরীর খারাপ হয়েছিল, রফিকুলও ডাইরেক্ট সব কিছু দেখে নিয়ে বললো ডাক্তারবাবু আমার মনে হচ্ছে এই হয়েছে, বলো তুমি ঠিকই ধরেছো, বলো ওষুধ লিখে দিল, দিয়ে ছেড়ে দিল। বলছি বলো ডাক্তার কিছু বলো, এই কি হয় না বা কি জন্য এটা হলো না হলো। বলছে দেখো আমার কাজ হলো তোমার পকেট টাকা আমার পকেটে নিয়ে আসা, কোনটা কথা। ডাক্তার এরকম মানে ডাইরেক্টলি বলছে তোমার পকেট তুমি সব জেনে গেছো, কি রোগ ধরে নেছো, কি হয় সিমটম সব বুঝে গেছো, কি ওষুধটাও সেটাও হয়তো জানো কিন্তু খেতে পারো না, কারণ কি খাওয়ার জন্য তোমাকে একটা কি কনফিডেন্সের দরকার আছে, ওর জন্য আমার এসছে। তুমি সবই ঠিক করেছো কিন্তু এই প্রেসক্রিপশন আমি লিখে দিচ্ছি, তুমি যা যা বলবে ওই দেখো ওষুধ লেখা আছে আমি ওটাই লিখে দিচ্ছি, দেখে দেখে। কিন্তু তোমাকে টাকাটা আমাকে ফিস দিতে হবে, 500 টাকা ফি দাও। এটাকে বললো ধরা বলবে বলবে না, ভগবান বলবে, হ্যাঁ কি না? টিটিকে দেখো, টিটি কি করে ধরে তো অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না? বলো তুমি ও ধরা কাজ করছো, ভাই ও বলবে আমি গভর্নমেন্ট এমপ্লয়, আমার কাজ এটা তাই করছি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ভাই সবাই যদি সবার কাজ করে তাহলে আমরা কার কাজ করছি? দুনিয়ার সারা সবাই সবার কাজ করছে, আমরাই শুধু লোক ধরছি। আর তোরা বলে শান্তিও আমরা হাত হচ্ছি, তোরা বলে শান্তি ইয়েস অর নো? তবে হ্যাঁ লাস্ট যাওয়ার আগে আমি একটা গল্প বলবো। আমাদের টিমের অনেক ছেলে মেয়েদের ধারণা এরকম, বা আমাদের টিমের ছেলে মেয়ে বলা ভুল, এখানে সবাই না, বাইরের মানুষের ধারণা এটা, বাইরের মানুষের ধারণা হলো এটা যে এখানকার সিনিয়ররা গাড়ি কেনে, অ্যাকচুয়ালি এই সবাই ছেলেমেয়েরা এরা কম্পিউটার থেকে টাকা দেয়, অ্যাকচুয়ালি সেই টাকায় গাড়ি কেনে। আরে কথা জিজ্ঞেস করো, আরে গাধা তো গাধার মতো তোমার শোনা হবে, হ্যাঁ কি না? গাধাটার কেমন প্রশ্ন থাকে, গাধার মতো। তবে এটা গল্প একদিন শুনছিলাম, খুব ভালো লাগছিল, আর এটা একদম গল্পটা হলো এর উপযুক্ত অ্যান্সার। বলছি একটা ভদ্র মহিলা, সে প্রতিদিন উপরবেলা দোয়া করতো, কাঁদতো যে উপরবেলা আমাকে 1 লাখ টাকা দাও, আমার এই হাজবেন্ডের ট্রিটমেন্ট করবো, আমার সংসার চলে না, আমি কি করবো বুঝতে পারছি না, আমার খাওয়া হয় না প্রত্যেক দিন, আমাকে 1 লাখ টাকা দাও বলে একটা কাগজের এখন লম্বা একটা চিঠি লিখতো। বুঝতে শুনছো তো সবাই? শুনছো না? তো প্রতিদিন চিঠি লিখতো যে আমার খুবই দরকার, 1 লাখ টাকা দরকার, আমার ওই 1 লাখ টাকা তুমি আমাকে দাও, এই ওপর বলে আমাকে 1 লাখ টাকা দাও। তো ওইটা কাগজে লিখে ভালো করে রোল করে একটা পায়ের আর মানে পায়ে বেঁধে দিত। বুঝতে পারলে কি বললাম না? বুঝলে না? আর দিয়ে পায়রাটা উড়িয়ে দিত। তো পায়রাটা উড়তে 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 উড়ে চলে যেত, আর যেহেতু জঙ্গলের পায়রা কোথায় তার খুঁজে পেত না, তো বুড়ি ভাবতো আমি কাকে পাঠাচ্ছি, ওপরওয়ালার কাছে পাঠাচ্ছি। বুঝতে পারলে কি বললাম? তো এরকম বেশ কিছুদিন পাঠাতে ওই পায়রাটা গিয়ে উঠতে 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 একটা থানার ওপর দিয়ে যায়। থানা মানে পুলিশ থাকে, ওর উপর দিয়ে যায়, বর্ডারের কাছে ওখান থেকে যায়। তো ওই থানার পুলিশরা বিএসএফরা ভাবলো যে এই পায়রার পায়ে প্রত্যেক দিন একটা করে চিঠি লেখা থাকে, তার মানে এখানে যে বয়স্ক মানুষটা বাড়ি থাকে এই নিশ্চয়ই কোনো না কোনো সংবাদ বাইরে পাঠাচ্ছে, কোনো না কোনো সংবাদ বাইরে পাঠাচ্ছে, এর দেশদ্রোহী। আগে দেখবো নেক্সট দিন ওই পায়রাটাকে মেরে দেখবো যে কি লিখেছে। তো পুলিশটা কি করলো, পায়রাটা পরের দিন যেমন উঠছিল তখন পায়রাটাকে মারে, গুলি করে মারলে পায়রা যখন পড়ে যায়, ওই পায়রার পায়ের থেকে চিঠিটা দেখলো, আর চিঠিটা লম্বা চিঠি পড়ে ওই পুলিশগুলোর চোখে জল চলে এলো। কিন্তু লেখা আছে এটা ওইরকমই যে আমার খুবই বিপদ, বাড়িতে খাওয়া হয় না, আমার হাজবেন্ডের শরীর খারাপ, ভালো ট্রিটমেন্ট করাতে পারছি না, সংসার চলে না, আমাকে হে উপর বলো আমাকে 1 লাখ টাকা দাও। তো এটা দেখে ওই মানে পুলিশগুলোর খুব দয়া হলো। তো ওরা কি করলো, সবাই মিলে সব পুলিশরা মিলে কি করলো, টাকা জোগাড় করতে শুরু করলো।
যে টাকা দাও টাকা দাও, সবাই টাকা নিল, কিছু কিছু টাকা নিল, নিয়ে টাকাগুলো হলো কত 25,000 টাকা। তো ওই 25,000 টাকা নিয়ে একদিন দুটো পুলিশ ওই বুড়িমার বাড়িতে গেল, আর বাড়িতে গিয়ে দরজা নক করলো, আর দরজা নক করে বলে, বুড়িমা তুই প্রত্যেক দিন উপরওয়ালার কাছে দোয়া করো, প্রার্থনা করো টাকার জন্য, টাকার জন্য তুমি করো, আর ওই টাকার জন্য যেহেতু করো ওর জন্য উপরওয়ালা তোমাকে টাকা দিয়েছে, এই নাও তোমার টাকা। তো উপরওয়ালা টাকা দিয়েছে, তখন বুড়ি খুবই এক্সাইটমেন্ট, প্রত্যেক দিনও চিঠিতে লেগে 1 লাখ টাকা দিতে, আর পুলিশ নিয়ে এসছে টাকা। তো সব টাকা এনে যখন ওই বুড়িমার হাতে দিল, দেওয়ার পরে বুড়িমা খুব খুশি একটু হলো না, খুব খুশি হলো না মোটামুটি। কিন্তু ও তারপরে বুড়িমাটা তারপরে উপরওয়ালা হাত তুলে আবার বলছে, হে উপরওয়ালা আমার কথা শুনে তুই টাকা দিলি তো দিলি, কিন্তু পুলিশের হাতে কেন দিতে গেলি? ওরা আমার সব টাকা মেরে দিয়ে 25,000 টাকা মাত্র দিয়ে গেল। টাকা দিলি তো দিলি, পুলিশের হাত দিয়ে কেন দিলি? সব টাকা মেরে দিয়েছে। আরে বড় হচ্ছে শোনো, আমাদেরও কিছু ছেলে মেয়ে বাইরে যখন যায় তাদেরকে নেগেটিভ দেয় বলে। তোরা জানিস একটা গাড়ির দাম কত? ওই গাড়িটা আসছে কোথা থেকে? হ্যালো কত হচ্ছে শোনো, কিসের নলেজ? এর জন্য আমি সবাইকে এটা বলবো, ট্রেনিং এ আসবো, নলেজ নিতে হবে, প্রত্যেকটা কদম আমাকে হাঁটতে হবে, দৌড়াতে হবে, হাঁটতে হবে। পড়ে যাও, নো টেনশন, পড়ে গেলে আবার ওঠো, পড়ে গেলে ওঠো, আবার পড়ো, আবার ওঠো, আবার পড়ো, আবার ওঠো, আবার পড়ো, আবার ওঠো, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছাচ্ছ থেমে যাবে না। হ্যালো বোধ হচ্ছে শোনো, থেমে গেলে লোক মারিয়ে দিয়ে চলে যাবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারলাম? তো যাই হোক, টাইম খুব শর্টের জন্য যতক্ষণ কিছু শেখানো ছিল, তবে আমি প্রত্যেকে যাওয়ার আগে বলে দিই, এটা তুমি আজকের যেই প্ল্যাটফর্মে এসছো ভারতবর্ষের বুকে, ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম স্মার্ট ভ্যালু লিমিটেড, জানি তো এটা? আজকের যেখানে এটা একটা সেলিব্রেশন হচ্ছে, হ্যাঁ, দিল্লির মতো হায়াতের মতো একটা হোটেলে যেখানে সেলিব্রেশন চলেছে 25 ইয়ার্স, 25 বছর ধরে। কোম্পানি যদি খারাপ হতো 25 বছর ধরে টিকতে পারতো না। কোম্পানি যদি বেকার হতো 25 বছর ধরে টিকতে পারতো না। 25 বছরের সেলিব্রেশন হচ্ছে, আগামী দিনে 50 বছরের সেলিব্রেশন হবে। ইয়েস অর নো? বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানি চলে এসেছি। দ্বিতীয় নম্বর হলো এন্টার স্মার্ট ভ্যালুতে নাম্বার 1 লিডারদের ছত্রছায়ায় আমরা আছি, যে লিডারটার নাম হলো মিস্টার বিকাশ ঘোষ। আজকে এন্টার ভারতবর্ষে প্রত্যেকটা নেটওয়ার্কাররা তারা বিকাশ দাকে বিশাল লেভেলে স্যালুট করে। কথা চিয়েছ না? এবং এন্টার বিকাশ দার টিমে তুমি যে টিমে বিলং করছো, এই টিমটা হলো এন্টার বিকাশ দার টিমে সবথেকে গ্রোয়িং টিম। অর্থাৎ এই টিমে যে লিডারশিপ আছে, যে লিডার আছে মিস্টার রাহুল রয়, আজকে প্রত্যেকটা সিনিয়র ইয়াং, আর প্রত্যেকটা সিনিয়র মধ্যে একটাই আছে পারপাস, আর প্রত্যেকটা সিনিয়র এখনো পর্যন্ত ডাউন টু আর্থ প্রত্যেক জায়গায় মেহনত করে যাচ্ছে। বড় চেয়েছে নিজের জন্য না, টিমের জন্য ডাউন টু আর্থ প্রত্যেকে মেহনত করে যাচ্ছে। তাই প্রত্যেককে বলবো, এটা এই বেস্ট অফ দ্য বেস্ট জায়গায় থাকার পরেও যদি নিজেকে বেস্ট বানাতে পারছো না, তাহলে তোমার এটা কপাল খারাপ। বড় চেয়ে স্বর্ণ বেস্ট জায়গায় চলে এসেছি বস, শুধু একটাই কি আপলাইন সিনিয়রদের সঙ্গে কানেকশন থেকে নিজেকে তৈরি করতে হবে আমাকে। ক্লিয়ার? হ্যালো ক্লিয়ার? আমরা সবাই আছি তোমাদের জন্য, কোনো অসুবিধা নেই। আমরা আছি, দিনে যদি 10 ঘন্টা যায় 20 ঘন্টা মেহনত করতে হয়, মেহনত করতে রাজি আছি আমরা। শুধু একটাই কথা বলবো, হাতটা ধরে থাকো। এই ইন্ডাস্ট্রিতে আমরা যে জায়গায় 5 বছর 6 বছর এসেছি, 3 বছর সেই জায়গায় এনে দিতে পারি, এনে দেবো 100%। 3 বছরে এই জায়গায় এনে দেবো। শুধু একটাই, যেটুকু বলছে ভালো লাগুক না লাগুক, ভাল লাগছে না লাগছে, যা ইচ্ছা হোক করে যাও, থেমে যাও না। পারবো সবাই? চল টাটা।